হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দীপান্বিতা লক্ষ্মী পুজোর বাজার করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই আজকের দীপান্বিতা লক্ষ্মী পুজোটাই তোমাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে একটু জানিও। তো দেখলে প্রথমেই যে আলপনা স্টিকারগুলো কিনেছিলাম, দেখলে দরজার সামনে মারা হয়েছে। তো মেন দরজার সামনেও মারা হয়েছে, সেটা তোলা হয়নি। তো এখানে দরজার সামনে যেগুলো মারা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আলপনা দিয়ে দিয়েছিলাম, আলপনাগুলোও কেমন হয়েছে একটু জানিও। তো অত ভালো হয়তো আলপনা দিতে পারি না, তো তবুও কেমন হয়েছে একটু জানিও তোমরা কমেন্ট করে। তো দীপান্বিতা লক্ষ্মী পুজোটা হয় তোমার কালী পুজোর দিনই আর কি, তো সেই দিনই হয়েছিল। তো এখানে সব কি বলবো, ঘরের আর কি চৌকাটে তোমার আলপনা দিয়ে দেওয়া হয়েছিল। আর এই দিকে দেখো এই যে যার উপরে ঠাকুর বসবে সেই ওই আলপনাটাও আমার দেয়া। তো এইদিকে মা সব গোছগাছ করছিল। আর এইদিকে ফল দেখো, ফল কাটা চলছে। ফলগুলো কিন্তু কাটছে আমার বাবা, দেখে বুঝতেই পারছো। তো বাবা মোটামুটি সব কাজই করে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু রান্না থেকে শুরু করে সমস্ত কিছুই মোটামুটি প্রায় পারে। এই দেখো এক ব্যাগ ফল নিয়ে বসেছে। তো প্রচুর ফল কেটেছে, অত ফলের প্রয়োজন পড়ে না, যেরম কেনে সেরম নিজে কেটেছেও। এইদিকে দেখো ঠাকুর তোড়জোড় হচ্ছে। তো এখন তো এই দেখতে পাচ্ছ কলার বাজনা যেটা আর কি বলে, সেটাও পিতলের। আগে এইগুলো তোমার কলার বাজনাই করা হতো, ঠাকুরও চালের গুঁড়ি দিয়ে করা হতো। তো এখন সবাই মোটামুটি দেখেছি পিতলেরই কিনে নেয়, আমাদেরও তাই। পিতলের ঠাকুরকেই সাজিয়ে গুছিয়ে বসানো হয় আর কি। আর এইদিকে দেখো ফুলের মালাটাকে দুটো মালা জুড়ে নেওয়া হচ্ছে, বড় করে নেওয়া হচ্ছে, যাতে পুরোটা মালাটা আর কি আসে। তো মোটামুটি সকাল থেকে যা তোড়জোড় সবই তোমাদের সাথে শেয়ার করছি, বাজার থেকে শুরু করে। বাজারও আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি। তো পুজোরও সকাল থেকে কি তোড়জোড় করা হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে দেখো এই কলার বাজনার উপর শুধু তোমার শুক, যেটা 4টে মুখ হয়, সেটাকে আর কি করা হয়েছে চালের গুঁড়ি দিয়ে, শুকটা করা হয়েছে। আর ওইদিকে তোমার অলক্ষ্মী, যেটা আর কি অলক্ষ্মী বিদায় করতে হয়, অলক্ষ্মী, সেইটাকে ওই চালের গুঁড়ি দিয়ে করা হয়েছে। বাদবাকি সবই মোটামুটি কেনা। এখন পঞ্চপ্রদীপও প্রায় তোমার কেনা, দেখতে পাচ্ছ ওই যে 5টা প্রদীপ বসানো হয়েছে, ওটাও পিতলের তোমার ওই কলার বাজনার উপর বসানো হয়েছে। এই দেখো মোটামুটি ফল টল কাটা সব কমপ্লিট। তো এদিকে নৈবেদ্য করা হয়ে গেছে। তো 3টে নৈবেদ্য হয়, একটা থাকে, একটাই 2টো থাকে, আর একটা 5টার। আমাদের তাই করে দেখেছি প্রথম থেকেই, ঠাকুমাও তাই করে আসতো, মাও তাই করে। আর এই দিকে আমার বাবা সিদ্ধেশ্বরী কালীতলায়, আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালীমা খুব জাগ্রত আর কি কালীমা। তো সিদ্ধেশ্বরী কালীতলায় পুজো দিতে যাবে, তারও একটা তোমার গামলার মধ্যে 5 রকম ফল, আলতা, সিঁদুর, শাড়ি সব কিছু আর কি জোগাড়জান্তি করে দেওয়া হয়েছে আর কি। বিকেলবেলা কালী পুজোর দিন বিকেলবেলা পুজো দিয়ে দিতে যাবে আর কি, সেই জন্যই জোগাড় করে রাখা হয়েছে। এই দিকে দেখো ঠাকুরের ভোগের জন্য তোমার লুচি ভাজা হচ্ছে, ঠাকুরের ভোগ দেওয়া হবে। এই দেখো লুচি মোটামুটি রেডি, মোটামুটি আর কি ভোগের জন্য লুচি, আলু ভাজা, তোমার সুজি করা হয়। এইদিকে দেখো আলুগুলোকে ভাজা হচ্ছে। এতে কিন্তু নুন দেওয়া হয় না, অনেকে সন্ধব লবণ দেয়, কিন্তু আমাদের আর কি নুন ছাড়াই করা, তোমার কোনো কিছুতেই নুন দেওয়া হয়নি। আর এইদিকে দেখো সুজি করা হচ্ছে। তো সুজিটাও করে নেওয়া হচ্ছে। মোটামুটি ঠাকুর মশাই এসেছিলেন ওই 5:45টার দিকে আর কি, তার মধ্যেই সব কিছু প্রায় জোগাড়জান্তি করে নেওয়া হয়েছিল। সকাল থেকে সবাই প্রায় উপোসই ছিলাম, কেউই কিছু খায়নি। বাবা বলো, মা বলো, আমি বলো, দীপসার কথা বাদ দাও, দীপসা বাচ্চা মানুষ। দীপসা অবশ্য ভাত খায়নি, ওকে অন্য কিছু খাইয়ে দিয়েছিলাম। তো এই সুজিটা হলেই মোটামুটি জোগাড়জান্তি সবই হয়ে যাবে প্রায়। তো এইদিকে দেখো কি আর কি আছে তোমাদের সাথে শেয়ার করি। তো বিভিন্ন ধরনের নাড়ু রয়েছে, ওইদিকে ফোঁপল রয়েছে, সিন্নি করেছে, সিন্নিটাও বাবাই মেখেছে, বাবা খুব ভালো সিন্নি মাখেন। এদিকে ভোগের দেখতে পাচ্ছ লুচি দেওয়া রয়েছে, লুচি, আলু ভাজা, তোমার সুজি,
এদিকে নৈবেদ্য সাজানো রয়েছে, ফলের 3-4টে আর কি প্লেট রয়েছে, এদিকে ফুলের থালা মানে ফুলের ডালি রয়েছে, আর যা যা লাগে তোমার সেই সবই কোষাকুষি, পঞ্চপ্রদীপ, মোমবাতি সব কিছু দিয়েই সাজানো হয়েছে। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু জানিও। তো এবারে শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষায়। এই সময় না মানে এই দিনটাতে ঠাকুরমশাই পাওয়া খুব মুশকিল হয়ে যায় আমাদের, যেহেতু ধরাবাঁধা ঠাকুরমশাই বলে ওনার টাইম ফিক্সড আছে। উনি বলেইছিলেন 5:30 থেকে 6টার মধ্যে আসবেন, তো উনি মোটামুটি সেই টাইমেই এসেছেন। কিন্তু মানে আগে দেখেছি ঠাকুরমশাইকে ধরে ধরে আনতে হতো, মানে একটাই ঠাকুরমশাই হয়তো পাড়ায় ঢুকতেন, সবাই হচ্ছে সেই ঠাকুরমশাইকে নিয়েই টানাটানি করতেন। এ ব্যাগ নিয়ে চলে যেত, না আমার বাড়িতে যেতে হবে, ও বলতো না আমার বাড়িতে যেতে হবে, সবাই অন্যের বাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকতো যে তার বাড়ি পুজো শেষ হলেই আর কি তাকে নিয়ে হচ্ছে তাদের বাড়ি আর কি যাবে, এরকম ব্যাপার ছিল। এখন তো তাও অনেক বেশি বামুন আসেন, প্রত্যেকের প্রায় বামুন ধরা বাঁধাই থাকে, আগে থেকেই বলে যায় যে হচ্ছে এই কটা বাড়ি আমি করব। এখন ওই জন্য ওই জিনিসটা হয় না, মানে কিছু বছর আগে পর্যন্তও দেখেছি ঠাকুরমশাই নিয়ে টানাটানি হতো, সত্যি কথা বলতে কি। তো জোগাড়টা কেমন হয়েছে অবশ্যই জানিও। ঠাকুর পুরো মা সাজিয়েছে, ঠাকুর সাজানো। আগে যখন চালের গুঁড়ি দিয়ে ঠাকুর গড়া হতো তখন একটু আরও বেশি কষ্ট হতো। এইগুলো সব ঠাকুরমশাইয়ের দেখো, ওইগুলো ঠাকুরমশাইকে দিতে হয়। এদিকে ডাব দিতে হয়, ডাব। ওইদিকে দেখতে পাচ্ছ কাঁচা ছোলা কড়াই, যেটা 8 কড়াই বলে, ভেজানো রয়েছে। এদিকে নাড়ু রয়েছে সব। তো ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পুজোতে। এইগুলো দেখো নৈবেদ্য, এটা 2টোর, এইটা একটা, সবাই জানো। এইদিকে শুকনো চিড়ে রয়েছে, একটা ডালের নৈবেদ্য হয় আমাদের। এদিকে মিছরির জল, ওটা ভেজানো। অনেক কিছুই লাগে এই পুজোটাই, দেখেছি অনেক কিছু মোটামুটি লাগে। ঠাকুর কেমন সাজানো হয়েছে সেটাও জানিও। তো এবারে হচ্ছে পুজো তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুরমশাই চলে এসেছে দেখো, এসেই আগে অলক্ষ্মীকে আর কি পুজো করে আর কি অলক্ষ্মী বিদায় করতে হয়। কুলো বাজাতে বাজাতে পিছনে যায়, একজন অলক্ষ্মী নিয়ে যায় আর একজন কুলো বাজাতে বাজাতে পিছনে যায়। বলাই হয় যে অলক্ষ্মী দূর হও, মা লক্ষ্মী ঘরে আসো, এটাই বলা হয়। তো ঠাকুরমশাই এই উঠছেন, ঠাকুরমশাই এরপর পুজোয় বসবেন আর কি। পুজোটাও তোমাদের সাথে একটু শেয়ার করব, ঠাকুরমশাইয়ের মন্ত্র। তো এত ব্যস্ত যে ঠাকুরমশাই ফোন অফ করে দিয়েছিলেন, আমাদের বাড়ি এসে জাস্ট 2 মিনিটের জন্য ফোন খুলেছেন, তাও ফোনের পর ফোন এসে যাচ্ছে। তো চলো এবারে পুজো দেখা যাক, পুজো কেমন হয়েছে। তো এবারে আমি আমার কথা বলা একটু বন্ধ করলাম, চলো পুজো দেখা যাক, পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। ঠাকুরমশাই এবারে পুজো শুরু করবেন। তো সব কিছু গুছিয়ে নিচ্ছেন। देवी प्रसिद्धाय नमस्तुते पहां परमं महादेवस्तायं विश्वगौरीश्वरं प्रसिद्धाय नमः सप्तपञ्चेषु महाभागं नमस्ते तस्मै विश्वदेवत्रावै नमो नमः। ओम नमः शिष्यं लक्ष्मी श्रीवत्रं ब्रह्माय नमः महालक्ष्मी श्रीवत्रं ब्रह्माय नमः महालक्ष्मी श्रीवत्रं ब्रह्माय नमो नमः। ओम नमः शिष्यं सर्वविश्वदेवत्रं ब्रह्मविष्टाय ओम कल्याणं श्रीवत्रं मुष्टमन्यन महालक्ष्मी श्रीवत्रं मुष्टाय ओम तप्तकाञ्चनं श्रीवत्रं मुष्टाय ओम नमः शिष्यं लक्ष्मी श्रीवत्रं मुष्टकल्याणं महादेवस्तं ब्रह्मणि नमो नमः। जगद्गुरु महादेवस्तं जगद्गुरुस्तं एवचं विश्वगौरीस्तं ब्रह्मवशिताय পুজো মোটামুটি প্রায় কমপ্লিটের দিকেই। দেখো এরপর হচ্ছে ওই যে পঞ্চপ্রদীপের তাপ সবাই নিচ্ছে। তো এই তাপগুলো সবাই আর কি নিতে হয়, ছোটোবেলা থেকেই এরমই নিয়ে আসছি। তো এটা মোটামুটি গেল আর কি বাপের বাড়ির পুজো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপর দেখো শ্বশুরবাড়ির পুজো, এটা শ্বশুরবাড়ির জোগাড়জান্তি ছিল। কেমন হয়েছে 2 বাড়িরই জোগাড়জান্তি অবশ্যই জানিও। এখানেও ঠাকুরমশাই এসে গেছে পুজো করতে। তো
তো দুই বাড়িরই পুজো তোমাদের সাথে শেয়ার করলাম, ওখানের আর ভিডিও তোলা হয়নি। তো শাশুড়ি মা খুব সুন্দর করে সাজিয়েছেন, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে কালী পুজোর দিন, এবং পরের দিন ভোরবেলা হচ্ছে সুপ্রদীপকে আর কি ঠাকুরের সামনে ঘুরিয়ে তার তাপটাও নিতে হয়। মা সেটাই করছেন, ঠাকুরকে তাপ দিয়ে শুকতারাকে আর কি ঘুরিয়ে এনে তারপরে আমাদের সবাইকাকে তাপ দেবেন, তেল হলুদ দিয়ে আর কি তাপ দেবেন। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বলেছিলাম বাবা আগের দিন কালী পুজোর দিন সিদ্ধেশ্বরী কালী তলায় পুজো দিতে গেছিলেন। তো এই দেখো সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চলে এসেছি আমরা সকালবেলায়, মানে কালী পুজোর পরের দিনই ভোগ নিতে এসেছি। আর এখানে যেহেতু ডালি মানে কি বলবো ফলের প্রসাদ ছিল, সেইগুলো সব নিতে এসেছি। এই দেখো এখানে ভোগ রয়েছে, ভোগ সবাইকাকে দেওয়া হয়, আমাদের হাঁড়ি দেওয়া ছিল তাই হাঁড়ি নিতে গেছিলাম। আর দেখো এখানে সবাইকাকে সবাই দাঁড়িয়ে রয়েছে, কন্টেনার নিয়ে গেলেও ভোগ দিচ্ছে। তো একটু সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ফটো তোলা অ্যালাউ ছিল কিনা আমি বুঝতে পারিনি প্রথমে, ওই জন্য অত ভালো করে আর তোমাদের সাথে দেখাতে পারিনি। পরে একদিন মন্দিরে গেলে তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দেবো মন্দিরটা। তো জানতাম না তো মায়ের ছবি তুলতে দেয় কিনা, অনেক মন্দিরে অ্যালাউ থাকে না, সেই জন্য আমি একটু ভয়ে ভয়েই তুলছিলাম। তো তারপরে পারমিশন নিলাম, বললো হ্যাঁ মায়ের ছবি তোলা যাবে। তো পরে একদিন তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব মন্দিরটা, পরে যদি আবার যেদিন যায়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো। এই দেখো মাকে দেখে নাও, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ সবসময় পাশে থাকার জন্য। কত প্রসাদ পড়েছে দেখো একবার, এই দেখো লেখা রয়েছে সিদ্ধেশ্বরী মাতৃমন্দির। আমি ছবি তুলছিলাম বলে আর কি দাদারা আবার সরে গেছিলো। এইটা আমাদের পাড়ার ঠাকুর, দেখে নাও। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে দিও। সব সময় পাশে থেকো, সব সময় এক কথাই বলি, ধন্যবাদ ধন্যবাদ সবাইকাকে ধন্যবাদ।